নমস্কার, এটু চর্চায় সকলকে স্বাগত। আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে নদিয়া জেলার এসএসকেএমএসকে শিক্ষক, সুপারভাইজার, একাডেমিক সুপারভাইজার বা অন্যান্য যারা কর্মীবৃন্দ রয়েছেন তাদের প্রত্যেককে নিয়ে কৃষ্ণনগরের জেলা পরিষদের কাছাকাছি শম্ভুনগরের নীলকুঠি অঞ্চলে একটি পিকনিকের আয়োজন করা হয়েছে। পিকনিকে শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদিও হবে। একটা সকলের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হবে, নানা আলাপ আলোচনার মাধ্যমে ভবিষ্যতে যাতে একসঙ্গে চলা যায় তার জন্যই এই পিকনিকের আয়োজন। তো সেই পিকনিক যে জায়গাটিতে হচ্ছে সেই জায়গাটি কেমন, দেখতে কেমন বা তার আশেপাশের অঞ্চলটি কেমন, এই নিয়ে অনেকের মনেই হয়তো প্রশ্ন থাকতে পারে। তো ব্যাপারটি আমি জানিয়েছিলাম যিনি পিকনিকের মূল উদ্যোক্তা সেই সজল মুখার্জিকে। সজল মুখার্জি তিনি সশরীরে উপস্থিত হয়ে একটি ভিডিও করেছেন সেই এলাকার এবং সঙ্গে তার বর্ণনাও দিয়েছেন। সেই বর্ণনা সমন্বিত ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পারবেন যে কোন এলাকায় আপনারা পিকনিক করতে যাচ্ছেন, সেই জায়গাটি কেমন, দেখতে কেমন। খুব সুন্দর একটা পরিবেশ, একদিকে নদী, রাস্তা, তার পাশেই মাঠ, তার পাশে একটা ধাবা, সেখানেই পিকনিকের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, পিকনিক করা হয়। তো চলুন আমরা সেই সজল বাবু বর্ণনা সমন্বিত ভিডিওটি দেখি। এই মুহূর্তে আমরা নীলকুঠিতে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন, এবং জলঙ্গি নদী দেখতে পাচ্ছেন। জলঙ্গি নদীর ধার দিয়ে এই রাস্তা একদম সোজা, এই রাস্তা চলে গেছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার এই রাস্তা একদম সোজা চলে গেছে নবদ্বীপ ঘাটের প্রায় কাছাকাছি। প্যারালাল নদী এর পাশাপাশি গেছে এবং নীলকুঠির যে ইতিহাস সেটা হচ্ছে ইংরেজদের এখানে ব্যাপক আধিপত্য ছিল। সেই একটা সময় ছিল যখন এখানে চিনি তৈরির কল ছিল এখানেতে, আরেকটু দূরে ভেতরে, এবং এটা ছিল নীলকুঠি। এখানে নীল চাষ করতো এবং নীল চাষ করতে বাধ্য করতো। তার কিছু ধ্বংসাবশেষের পেছনের দিকে পুরনো অংশটা অধিকাংশই এখন প্রায় ধ্বংসাবশেষ, এবং প্রাচীর দিয়ে ঘেরা যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটাতে দেখছেন যে বেশ কিছু যারা বাইরের থেকে আগত তারা পিকনিক করছে এবং এই পিকনিক তারা করছে। আমরা এই জায়গাটাতেই আমাদের পিকনিক স্পট হবে। আমরা তাঁবু দিয়ে বেশ কিছুটা জায়গা কাভারেজ করব এবং তারপর আমাদের সেই পিকনিক এখানে অনুষ্ঠিত হবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে একদম পাশে দেখুন, ডান দিকে একদম নদী, এবং এই নদীর ধার দিয়ে দীর্ঘ রাস্তা, দুপাশেই একদম গ্রাম, অফুরন্ত গ্রাম দুপাশে। বাঁদিকে অফুরন্ত শস্যের ফুল এবং বিভিন্ন ফসলের চাষ, এবং সেই সঙ্গে এই পিকনিকের এই স্পট, এই পুরো বিস্তীর্ণ এলাকাটা ছিল হচ্ছে নীলকুঠি। নীল সাহেবরা এখানে নীল চাষ করত, আর ভারতীয়দের ওপরে অত্যাচার এবং নীল চাষ করতে বাধ্য করানো, সেই ইতিহাস আপনারা জানেন। নতুন করে ইতিহাস আর বলছি না। সেই এলাকায় এখন আমাদের চাষিরা সুন্দর সুন্দর ফসল তারা ফলিয়েছে। আমাদের যেখানে পিকনিক হবে সেখানে একটা পার্টি দেখুন পিকনিক করছে, চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা এই অংশটি। তারা ছাতা দিয়ে কিছু কাভারেজ করেছে, মাইক টাইক রেখেছে। আমাদেরও কিন্তু এখানে তাঁবু দিয়ে অনেকটা জায়গা ঘেরা হবে, প্রচুর বসার জায়গা আমরা করব, এবং আমাদের এখানে মিউজিক্যাল চেয়ার আমরা করার ইচ্ছা আমাদের আছে। আমরা গান এবং বিভিন্ন হাস্যকৌতুক এবং সেই সঙ্গে তাৎক্ষণিক বক্তৃতা, যেটা খুবই মজাদার, ছোট ছোট স্লিপের মধ্যে লিখে দেওয়া হবে, তার উপরে বলতে হবে 5 মিনিট। এগুলো দারুণ ইন্টারেস্টিং। যে যা পারবে, ভুল বলুক ঠিক বলুক, তারা বলবে। আসুক সবাই। আমরা সকলেই বয়স্কা হয়ে গেছি, কিছু কম বয়স্কাও আছে এখনও পর্যন্ত এসএসকেএমএসকে শিক্ষক হিসাবে। দেখতে পাচ্ছেন পাশেই নদী, আবছা একটা জলরাশি কলা গাছের ফাঁক দিয়ে একদম কাছে, মানে 10 হাতের মধ্যে নদীটা।
এবং এই নদীর পাড়ে আপনারা ইচ্ছে করলে যেতে পারেন। আমি আপনাদের পাড়ে গিয়ে দেখাবো নদীটা। আর ওই হচ্ছে দেখতে পাচ্ছেন নীলকুঠির ওখানে যে নতুন একটা রিসর্ট হয়েছে, সেখানে আধুনিকতার সব রকম খাবার পাওয়া যায়, প্রচুর বসার জায়গা ওদের, একদম সমস্ত বাঁশ দিয়ে তৈরি, চেয়ার টেবিল সব কিছু বাঁশের তৈরি, এবং সেখানে একদম বিরিয়ানি থেকে শুরু করে সব খাবার পাওয়া যায়। ওরা প্রত্যেক দিন এখানে প্রচুর লোকও আসে, সমাগম হয়, এখানে সে সমস্ত মানুষের সমাগম, এবং এখানে প্রচুর পিকনিক পার্টিও আসে। আমরাও সেখানে পিকনিক পার্টি করব। দেখতে পাচ্ছেন সেই নীলকুঠির সেই রেস্টুরেন্টের হোর্ডিং, এবং নীলকুঠির এই হোর্ডিংয়ের পাশে দেখুন একটা স্পট, সেখানে নদী, ইচ্ছা করলে কেউ স্নানও করতে পারেন, তবে সাবধানে। এইটা আপনাদের দেখাচ্ছি ভেতরের দোকান, এবং সেই দোকানটা হচ্ছে এদেরকেই আমরা এই খাবার আমাদের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। এখানকার মালিক হচ্ছে বাবলু বিশ্বাস। বাবলু বিশ্বাস এখন আপাতত এখানে নেই, যতদূর সম্ভব হয়তো বাইরে গেছে। ওদের প্রচুর প্রিপারেশন, দেখছেন বিরিয়ানি তৈরি চলছে এবং নানা রকমের খাবার এখানে তৈরি হয়। এই সমস্ত খাবার, প্রচুর লোকের সমাগম হয় এখানে সারা দিনব্যাপী। আমরা দেখেছি, ভেতরটা দেখুন কি সুন্দর বসার জায়গা, একদম সমস্ত বাঁশের। বাবলু নেই। বাবলু, সবচেয়ে মজার কথাটা এটাই, বাবলু একটা এমএসকের ছাত্র ছিল কোনো একটা সময়তে, সেই পরিচয়টা পেলাম, এবং বাবলু সেই পরিচয়টা আমাদেরকে দিয়েছে যে স্যার, আমি আপনাদের স্কুলেরই ছাত্র ছিলাম, এখন অনেক বড় হয়ে গেছে। এখানে সে ব্যবসাটা এখানে খুলেছে, এবং এখানে আপনারা সব ধরনের এন্টারটেনমেন্ট পাবেন। টয়লেট আছে, একদম দেখুন এই টয়লেট আমরা ব্যবহার করতে পারবো, এবং তার পেছনে নানা রকমের আরও অনেক কিছু আছে। এই সব কিছুই এই রিসর্টের। এই দেখুন টয়লেট, এবং ওই দেখুন ওইখানে আরও পেছন দিকে অনেক কিছু আছে, পেছনে পুকুর আছে, জলরাশি আছে, আরও অনেক কিছু আছে, নীলকুঠির নানা রকম দৃশ্য। আমি ওখানে যাচ্ছি না। বাবলু বিশ্বাস একজন এমএসকে শিক্ষক, সে তার উদ্যোগে এখানে এটা গড়ে তুলেছে। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এখানে এইরকম পুরোটাই একটা প্রাকৃতিক দৃশ্য, এবং সারাদিন এই প্রাকৃতিক দৃশ্যের মধ্যে যদি আমরা রাস্তা দিয়ে দুপাশ দিয়ে হেঁটে যাই, দেখবেন যে কত গ্রাম্য মানুষ সহজ সরলভাবে জীবনযাপন করে, এবং একদিকে নদীকে ব্যবহার করে কত রকম কিছু হচ্ছে। এই সব রকম, এই উপস্থিত আছে শ্রাবণী মুখার্জি, আমার স্ত্রী। আমি নিয়ে এসেছি তাকে এই দৃশ্যটা দেখানোর জন্য, এবং সেও রবিবার দিন আমাদের এই পিকনিকে আসবে। তো আমরা সেখানে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানও করব। তাহলে ভিডিওটি দেখলেন, আশা করি সকলেরই ভালো লাগবে বা লেগেছে। তো প্রস্তুতি নিয়ে নিন। আগামী 28 তারিখ রবিবার বেলা 9টা থেকে পিকনিকের আয়োজন চলবে। শুধু পিকনিক নয়, আবারও বলছি যে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলাপ আলোচনা, সাংস্কৃতিক মেলবন্ধন এবং নিজেদের আত্মিক যে যোগাযোগ, সেই যোগাযোগের একটা পথ তৈরি হবে এই পিকনিকের মাধ্যমে। তাহলে এখন এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।